সুহানা, কি হয়েছে তোমার? বলো তো, তুমি এরকম কেন করছো সুহানা? আমি এইভাবে কেন কথা বলছি দেখো সঞ্জু, আমি তোমাকে নিয়ে বিরক্ত হয়ে যাচ্ছি। তুমি কি জীবনে কিছু করতে চাও না? আর যে মানুষ জীবনে কিছু করতে পারে না তার সঙ্গে আমি থাকতে চাই না। সাথে থাকতে চাও না? তার মানে কি হয়েছে তোমার? এমন ভাবে কথা বলছো কেন? কি হয়েছে আমার? দেখো সঞ্জু, আমি একটা স্বাধীন মেয়ে, আমার একটা দায়িত্ব আছে। আমি আমার ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তিত। আমি তোমার মতো বেকার ছেলের সঙ্গে থাকতে পারবো না, আর আমি থাকতেও চাই না, বুঝলে তুমি? সুহানা, আমরা দুজন একসাথে চাকরির জন্য প্রস্তুতি নিয়েছি তো। যদি তোমার চাকরি হয়ে যায় তার মানে এই না যে আমি বেকার ছেলে। তুমি বেকারই ছেলে, তা না হলে তোমার ভবিষ্যৎ বলে কোনো চিন্তাই নেই। আর না কোনোদিন তোমার সফলতা আসবে, না তুমি কোনোদিন চাকরি পাবে। দেখো সুহানা, তুমি না শুনে না বুঝে এমন কথা বলো না। আমি জেনে শুনেই বলছি তোমাকে। আচ্ছা ঠিক আছে। দেখো সোহানা, আমি আমার ভবিষ্যতের কথা না ভেবে আমি তোমার কথা ভেবেছি। সব সময় তোমার জন্য ভেবেছি। তোমার কাছে কোচিং ফিস টাকা না থাকায় আমি তোমার কোচিং ফিস ভরেছি। তোমার জন্য সব সময় আমি তোমার পাশে দাঁড়িয়েছি। তোর পরীক্ষার সময় আমি সব সময় তোর পাশে দাঁড়িয়েছি, আর আজ তুই আমাকে বেকার বলছিস? আমি কি বলেছি তোমাকে আমার সঙ্গে ঘুরে বেড়াতে, আমার সঙ্গে আসতে, আমার কোচিং এর ফিস দিতে? সোহানা, তোমার আগের কথা আর এখনকার কথা অনেকটাই পাল্টে গিয়েছে। মনে হচ্ছে চাকরির জন্য তোমার অনেকটাই অহংকার হয়ে গেছে। আমি একটা বেকার ছেলের সঙ্গে সারা জীবন কাটাতে চাই না, সরি। এই টাকাটা তোমার ফিসের না? আমার না একটুও নিতে ভালো লাগছে না। এটা তুমি কেমন কথা বলছো? আমাদের দুজনকে তো সবসময় একই সাথে থাকতে হবে। তোমার যদি চাকরি আগে হয়ে যায় কিংবা চাকরি আমার আগে হয়ে যায়, তাহলে ব্যাপারটা তো একই। হ্যাঁ ঠিক আছে সঞ্জু, তুমি আমার জন্য এত কিছু করছো। যদি তুমি না থাকতে তাহলে আমার পড়াশোনা কিভাবে সফলতা পেত? এটা আমার ভালোবাসার জন্যই করেছি। আচ্ছা তুমি একটা কথা বলো, যদি আমার চাকরি না হয় তো? আমি আছি না? আমি তোমায় ইনকাম করে খাবো, আমি সবসময় তোমার পাশে আছি। আমি কোনোদিনই তোমায় ছেড়ে যাব না। আচ্ছা, কেউ কি কাউকে এতটা ভালোবাসতে পারে? আমি বাসি তো। তাই? আচ্ছা, এক কাপ চা বানিয়ে আনো। সোহানা, তোমাকে নতুন বস ডাকছে। আমাকে? কিন্তু কেন? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। স্যার আমাকে ডেকেছেন? কাম। সঞ্জু তুমি এখানে? কি হয়েছে, বিশ্বাস হচ্ছে না নাকি একটা বেকার ছেলেকে নিজের বস হিসাবে মেনে নিতে? আমি যখন তোমার সঙ্গে ছিলাম তখন আমার সব কিছু লক্ষ্য তোমার দিকে লাগিয়েছিলাম। যখন তোর ভবিষ্যৎ হয়ে গেল তখন তুই আমাকে ছেড়ে চলে গেলি। আমি যদি তোর জন্য এত কিছু করতে পারি তাহলে তুই ভাব আমি নিজের জন্য কি করতে পারি। তুই ছেড়ে যাওয়ার পর আমি তো কিছুদিন তো কেঁদেছিলাম, কিন্তু ভেবে দেখলাম কেঁদে তো কিছুই হবে না, আমাকে কিছু করে দেখাতে হবে। আমি ঘরে গেলাম, মা বাবার কাছে ক্ষমা চাইলাম। আমার নিজের টাইম আর পয়সা খরচা করার জন্য আমি মা বাবার কাছে 2 বছর সময় চাইলাম। আমি 2 বছর দিন রাত পরিশ্রম করে যাতে আমি তোর থেকে উঁচু পদে আসতে পারি। আজ আমি তোর বস হয়ে তোর সামনে বসে আছি। সঞ্জু তুমি চলে যাওয়ার পর আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমার এমনটা করা ঠিক হয়নি। তুই বলেছিস আমি বেকার ছেলে, কিন্তু আমি বেকার ছিলাম না। আমি শুধু ছিলাম তোর ভালোবাসায় পাগল। সঞ্জু আই এম সো সরি। ঠিক আছে, তুমি যেতে পারো। আর আজ থেকে সমস্ত কাজের রিপোর্ট তুমি আমাকে দিবে। ওকে সঞ্জু।